দুপুরের খাওয়ার পর অল্প একটু অবশিষ্ট বেঁচে থাকা ডাল আর অল্প একটু ভাত, যেটা এখন আমি খাচ্ছি। দীপক আর ছেলে লাড্ডু দিয়ে রুটি খাবে। লাড্ডু আরও আছে, ছেলে খাচ্ছিল বলে এখানে দুটো রাখা রয়েছে। তো যাই হোক, এই রুটিগুলো অনেক কষ্টে করে দিয়েছি আমি, আর দীপকও করেছে। তো যাই হোক, দুজন মিলে এটুকু করেছি। এবার আর এক প্যাকেট চানাচুর আমি নিয়ে বসেছি, যে এই খাবার তো মুখে রুজবে না যদি একটু চানাচুর দিয়ে ভালো লাগে, সেই জন্য। তো খাওয়া দাওয়ার পরিস্থিতিটা এত এরকম কেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে এখন রাত্রি 10টা বাজে, আমি খেতে বসেছি। আর আমার প্রায় 10-12 দিন ধরে শরীরটা খুব খারাপ। এই 10-12 দিনের মধ্যে আজকে সবথেকে বেশি অসুস্থ আমি। তো আজকে আমি আর বিছানা থেকে সারাদিন উঠতে পারিনি, একমাত্র টয়লেট যাওয়া এবং স্নান করা, খাওয়া, এই 3টে কাজ বাদ দিয়ে। তো যাই হোক, এই জন্যেই খাবারের বিষয়টা শেয়ার করলাম, যে নিজস্ব একদম ছোট্ট সুন্দর একটা সংসার আমার, যেখানে আমি নিজেই মালিক, নিজেই চাকর। কারণ আমার সংসারে আমিই সব কিছু, আমিই শুরু, আমিই শেষ। তো দীপক, আমি আর আমার ছেলে, 3জনকে নিয়ে আমার ছোট্ট সুন্দর সংসার। সেখানে আমি অসুস্থ হলেই সব কিছু বোঝা যায়। যেমন ধরো, আমি রান্নাবান্না যেহেতু করি, তো আজকে দীপক দুপুরবেলা ডাল ভাত রান্না করেছিল আর ডিম ভাজা করেছিল। তো ওই ডাল আর ভাত অবশিষ্ট একটু ছিল, আমি বললাম আমি ওটা খেয়ে নিই। আর দীপকের আর ছেলের জন্য গুনে গুনে মাত্র 6টা রুটি করেছি, যাতে দুজনেরই হয়ে যায়। সেই জন্য, যে দীপক 4টে রুটি খেয়ে নেবে আর বুবু 2টো রুটি খেয়ে নেবে। আর ওরা রুটিটা খাবে হচ্ছে লাড্ডু দিয়ে। তো সবজি ছিল বাড়িতে, দোকানে ডিম ছিল, সয়াবিন ছিল, কিন্তু সব কিছু থাকলে কি হবে, দোকান সামলে আমি একটা মহিলা, সংসারের কাজকর্ম, রান্নাবান্না অনেক কষ্ট করে করি, ভীষণ কষ্ট হয়। তারপরে দীপক সম্পূর্ণ ছেলের দেখভাল করা, আমার দেখভাল করা, আমরা ঠিক টাইমে আমাদের খাবার দাবার দেওয়া, যা দিচ্ছে। টিফিনে সেরকম কিছুই করে উঠতে পারিনি, চা বিস্কিট ছিল আর হচ্ছে ডিম সেদ্ধ ছিল আর একটু ফল ছিল, এরকম হালকা পাতলার উপর দিয়ে ও যেই আজকের দিনটা নিয়ে পার করলো, এটাই অনেক ধন্যবাদ ওর কাছে। তা না হলে আমাকে কষ্ট করে করতে হলো। রাতের রুটিটা, আটাটা ও মেখেছিল, আটাটা একটু খারাপ মাখা হয়েছে বলে আমি অনেকটা রিয়াক্টও করলাম, কিন্তু পরে ভেবে দেখছি রিয়াক্ট করাটা উচিত হয়নি। কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে বলে রাগেতে দুটো কথা বলে ফেলেছি। ঘরটা অগোছালো, এই যে জামা কাপড়গুলো ছড়ানো, এদিকে বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, এই যে বালিশ কাঁথা যে এদিক ওদিক করা। তো একার সংসারে সব ভালো, কিন্তু এই যে নিজে একটু অসুস্থ হয়ে গেলে সব কিছু ছড়ানো ছিটানো, সব কিছু মনে হয় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই দেখানোর জন্য ভিডিওটা অন করা আর কি। তো দীপক এখনও আসেনি। তো আজকে রাতের আমাদের মেনু হচ্ছে এই যে বেঁচে থাকা ডাল ভাত আমার জন্য, আর এক প্যাকেট চানাচুর নিয়ে বসেছি, যদি ভালো লাগে খাবো। আমি একটু চানাচুর নিয়েওছি। আর দীপক লাড্ডু দিয়ে রুটি খাবে, ছেলেও লাড্ডু দিয়ে রুটি খাবে। তো তোমাদের কার কার সাথে এরকম হয়? কেউ কিন্তু এসে জিজ্ঞেস করে না যে কী কী খাচ্ছিস, কিন্তু তুমি সুস্থ থাকলে বাটি বাটি তরকারি, ডাল, সব মাছ মাংস নিয়ে আসে। তুমি অসুস্থ হলে কেউ, আমার কথা বলছে, আমি অসুস্থ হলে কেউ এসে জিজ্ঞেস করে না যে কী রান্না করেছিস বা কী খাবি, বা এক বাটি তরকারি দিয়ে বলে না যে ভাতটা কর, তরকারিটা দেবো। তো এটা খারাপ লাগে না, এটা ভালো লাগে যে আমি যেমন আছি আমি তেমনই ভালো আছি। আমি কারোর থেকে কিছু চাইতেও পছন্দ করি না, নিতেও পছন্দ করি না। তারপরেও ভালোবেসে যে যতটুকু দেয় ততটুকুই যথেষ্ট। এটাই শেয়ার করার ছিল, যে আমি আলাদা সংসার তো খুবই ভালো লাগে, খুব সুখের মনে হয়, কিন্তু এই যে কষ্টের সময় শরীর টরীর খারাপ করলে একটু ভালো মন্দ, একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, বাট আমার উপায় নেই, কারণ আমার বানানোর ক্ষমতা নেই। আর দীপককে কত বললে হয়তো করে দেয়। তবুও সন্ধ্যাবেলা না সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো সিঙ্গারা খাচ্ছিলাম, একটু ভালো লাগছিল। তো চলো, গুড নাইট, ভালো থেকো সবাই।